ইউক্রেন যুদ্ধে মিলছে নতুন মোড়ের ইঙ্গিত। মার্কিন উদ্যোক্তা ইলন মাস্কের মালিকানাধীন কোম্পানি স্পেস এক্স রাশিয়ার জন্য স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে। ফলে রাশিয়ার আক্রমণের সক্ষমতা কমে গেছে, পাশাপাশি কমেছে ড্রোন হামলার সংখ্যাও। একই সঙ্গে মাঠের নিয়ন্ত্রণে দেখা দিয়েছে বিশৃঙ্খলা, এমনটাই দাবি করেছে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরোভের অনুরোধে ফেব্রুয়ারির শুরু থেকে রাশিয়াতে চালু থাকা স্টারলিং টার্মিনালগুলো বেশিরভাগই হোয়াইট লিস্ট ছাড়া বন্ধ করে দেয় স্পেস এক্স। এতে রাশিয়ান বাহিনীর ব্যবহৃত টার্মিনালও বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্টারলিং ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার পরপরই যুদ্ধক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তনের দাবি করছে কিয়েভ। ইউক্রেনীয় ড্রোন অপারেটরদের দাবি, রাশিয়ানরা মাঠ নিয়ন্ত্রণের ক্ষমতা হারিয়েছে, ফলে তাদের আক্রমণের ক্ষমতা কমেছে প্রায় 50%। এছাড়া কমেছে ড্রোন হামলাও। রুশ ড্রোন অপারেটররা আগে ফ্রন্টলাইনে 100 থেকে 250 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে সরাসরি নিয়ন্ত্রণ ও আঘাত করতে পারলেও এখন তাদের সেই সক্ষমতা নেই বলে জানায় ইউক্রেনের নিরাপত্তা ও সহযোগিতা কেন্দ্র। গত 4 বছরের যুদ্ধে উভয় পক্ষই স্টারলিংকের ওপর নির্ভরশীল ছিল। তবে এখন উচ্চগতির সেই ইন্টারনেট না থাকায় রুশ বাহিনী বিকল্প হিসেবে রেডিও ও তারযুক্ত যোগাযোগে ফিরতে বাধ্য হয়েছে বলে দাবি ইউক্রেনের। ইন্টারনেট সেবা ব্যাহত হলেও এমন পরিস্থিতি রাশিয়া দ্রুত মানিয়ে নেবে তা নিয়ে সন্দেহ নেই বিশ্লেষকদের। তবে যুদ্ধের ময়দানে কয়েক সেকেন্ডের যোগাযোগ বিলম্ব যেখানে জীবন মৃত্যুর ব্যবধান গড়ে দেয়, সেখানে স্টারলিং বন্ধের প্রভাব কতটা গভীর হবে তা সামনের দিনগুলোতেই নির্ধারিত হবে। হুমায়রা ইরা, ডিবিসি নিউজ ডেস্ক।